المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. আমরা দুনিয়ার যারাই দুনিয়া ছাড়িয়া গেছেন সকলের রুহের আত্মার মাগফিরাতের লাগি দোয়া বিশেষ করি। আমরা দেশের গর্ব শেখ মুজিবুর রহমান সাহেবের ওয়াল ফ্যামিলি এবং শেখ মুজিবুর রহমান সাহেব সহ 15ই আগস্ট নির্ভুলভাবে হত্যা করা হয়েছিল, তাদের রূহ মাগফিরাত কামনার আমরা বিশেষ করে করজোড়ে নিবেদনে দোয়া করতাম। আর আমার যে সমস্ত অতিথিবৃন্দ যারাই আপনারা আমরা এই গরিব এতিম অসহায় মাদ্রাসায় আপনারা পদার্পণ করছেন, আমি আমার মাদ্রাসার দায়িত্বশীল হিসাবে আপনাদের আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আর খাওয়ার পরে আপনারা কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা একটু বসবেন, আমরা চা খাবো, কিছু আলোচনা হবে, এটা আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর কাছে আমরা সকলে ছাত্রছাত্রী যারা আছো এতিম অসহায় গরিব দরিদ্র খান্দি খান্দি দোয়া করবায়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وانسانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام. اللهم اغفر لنا اغفر أمواتنا فإنك خير الغافرين. اللهم اغفر لنا اغفر عبد الشيخ مجيب الرحمن. اللهم اغفر لنا اغفر جميع المسلمين والمسلمات خصوصا اغفر الشيخ مجيب الرحمن. আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, আয় আল্লাহ অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, গরিব অসহায় এতিম ছাত্র ছাত্রী মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে আমি এক গুনাহগার, আল্লাহ তোমার শাহী দরবার আল্লাহ মহৎ এক উদ্দেশ্য আমরার মুর্দে গানে তুমি মাফ করে দিতে।
আয় আল্লাহ ইতালি প্রবাসী জুয়েল আহমদ রাজু, আমার বাবা লিজন আহমদ সাহেবের মাধ্যমে আমরা মাদ্রাসাত কিছুদিন আগে ফেয়ান আইছি। আয় আল্লাহ মানবতার বাতি করে তুমি দুনিয়াত যেভাবে বাতি, আখেরাতো আল্লাহ তারার কবরে বাতি হিসাবে কবুল আর মঞ্জুর করো। আয় রাব্বুল আলামিন, আল্লাহ এই যে আমরা রাজু তাই যে উদ্যোগ নিয়ে আমরা এতিম গরিব বাচ্চান ছেড়ে যে আহাজের জবা যে খানা খাওয়াই, আল্লাহ তার উদ্দেশ্য হইল 15 আগস্ট আমরা শেখ মুজিবুর রহমান সাহেবর ফ্যামিলি সহ তাইন সহ যে হত্যা হয়েছিল, এই শোক দিবস আমরা পালন করাতে আমরা আল্লাহ তোমার কাছে চাইলাম শেখ মুজিবুর রহমান সাহেব সহ তান অল ফ্যামিলি যারা এই দিন মৃত্যুবরণ করছিল, আল্লাহ সকলকে তুমি শহীদের মর্যাদা দান করো। তারার কবরে আল্লাহ তুমি বেহেশতের বাগ হিসাবে কবুল আর মঞ্জুর। জীবনে মানুষ হিসাবে ভুল ভ্রান্তি অবশ্যই মানুষের তাকে আল্লাহ তুমি মায়া করিলাম, এই ভুল ভ্রান্তি মাফ করিয়া তারা সকলরে মাফ করিয়ে দিলাম। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলরে আল্লাহ তুমি মাফ করবাও, আমরা সকলরে মাফ ফরমাও। এই মাদ্রাসার লাগি যারা খাটনি খাটনা মেহনত করে আল্লাহ সকলরে মাফ ফরমাও, আল্লাহ সকলরে দুনিয়া আখিরাতের বাদশা বানাও, আল্লাহ সকলরে দুনিয়া আখিরাতের বাদশা বানাও। আল্লাহ এই মাদ্রাসা তোমার এক ওলি, যুগ শ্রেষ্ঠ ওলি হযরত শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির নামে জামিয়া আমিনিয়া, আল্লাহ হযরত শাইখে কাতিয়া যত রুহানি ফয়জাত আছে সম্পূর্ণ দিয়া আমরা রে মালামাল ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার অনেক জরুরিয়াত আছে, নতুন হওয়ার কারণে মাদ্রাসার অনেক পেরেশানি আছে, আল্লাহ তুমি আসমানও কবুল আর মঞ্জুর ফরমাও। বিশেষ করে আল্লাহ আমার লিজন সাহেব সহ আরও যারা উপস্থিত হয়েছেন নাম পাইলাম না সকলর, আয় আল্লাহ ছাত্রলীগ সহ এর বাদে আওয়ামী লীগ সহ যারা ইয়া উপস্থিত হয়েছেন, আল্লাহ তারারে দুনিয়ারও বাদশা বানাও, আখিরাতেরও বাদশা বানাও। আল্লাহ তারার এই পদর্পণে আমরার মাদ্রাসা ধন্য হয়েছে, আল্লাহ আল্লাহ আমরার মাদ্রাসা ধন্য হয়েছে। আল্লাহ তুমি তানতানোর দুনিয়া আখিরাতের যত বালা মুসিবত আছে সবগুলা থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় রাব্বুল আলামিন, আপনার কাছে আমরা আর কি বলবো, আমরা বলার নাই। বিশেষ করে আমরা শেখ মুজিব সাহেবর ফ্যামিলি সহ সকলরে আল্লাহ তুমি মাফ ফরমাও, আল্লাহ তারারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে গান যারা কবর বেশি হয়েছেন সকলরে আল্লাহ তুমি মাফ ফরমাও, সকলরে আল্লাহ তুমি মাফ ফরমাও। আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমরা সকলের যত ধরনের যত জায়েজ মাকাসিদ আছে সবগুলোর আল্লাহ তুমি পুরা করে দাও। আয় রাব্বুল আলামিন, আমরার পক্ষ থেকে সোনার মদিনা লক্ষ কোটি দুরুদ আর সালাম নিয়ে পৌঁছে দাও। নবীজির রূহ মুবারক আমরার প্রতি খুশ ফরমাও। আল্লাহুম্মা গফির লানা ইগফির আমওয়াতানা ইগফির জামিআ আমওয়াতানা ইগফির জামিআ আমওয়াতানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। اللهم ارحمنا فإنك خير الراحمين. منا الصال منا الصال منا الصال ومنك القبول بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك আমরা রুমের টুকটা বিমা করব না। আচ্ছা আজকে যে 15 আগস্ট শহীদ দিবস উপলক্ষে প্রবাসী একজন ভাই যিনি মিলাদ এবং এতিম সহ শিক্ষার্থীদের ছাত্রদের খাবার বিতরণ করছেন, এটা আপনারা আসলে কেমন লাগছে? আজকে এই জামিয়া আমিনিয়া এতিমখানায় আমার প্রবাসী ভাই রাজুর অনুদানে আমরা ইটালি ছাত্রলীগের সভাপতি রাজুর অনুদানে আজকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের যে হয়েছিল সেজন্য 15 আগস্ট উপলক্ষে আমরা আজকে এখানে মিলাদ মাহফিল করেছি। আজকে আমরা এখানে দোয়া করেছি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন এবং তার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যাতে এই বাংলাদেশকে
আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে যাতে হাসি ফুটিয়ে তোলেন। আমরা আজকে এই মুনাজাতে, এই মিলাদ মাহফিলে সেই প্রার্থনা করি, সেই দোয়া করি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ছাত্রলীগের ছোটো ভাই জুয়েল আহমদ রাজুর উদ্যোগে এই জামিয়া আমিনিয়া এতিমখানা মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট যে পরিবারের নৃশংস হত্যা, যার মাধ্যমে আজ জাতি কলঙ্কিত করেছে, মানে 15ই আগস্টের হত্যার পর আজ আমরা এই বিচার করতে পেরে আমরা জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে। বিশেষ করে আজকে এই শোক দিবসে ছাত্রলীগের পক্ষ থেকে আজকে আমিনিয়া এতিমখানা মাদ্রাসা হুজুর এবং এতিম ছাত্রছাত্রীদের সাথে নিয়ে 15ই আগস্টের যারা মৃত্যুবরণ করেছেন শহীদদের উদ্দেশ্যে রুহ মাগফিরাত কামনা করে আজকে যে দোয়া মাহফিল হয়েছে, আমি এই দোয়া মাহফিল উপলক্ষে যে মরহুম সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আর আমি এই ছাত্রলীগের উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন 15ই আগস্ট শোক দিবস এবং শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমেদ রাজুর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম ছাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকদের খাবার বিতরণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন সেই প্রার্থনা, সেই প্রত্যাশা রাখছি। যদিও এটি একটি 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে অনেক প্রোগ্রাম হয়, তবে আমার কাছে এটা একটু অন্যরকম প্রোগ্রাম লাগছে, ব্যতিক্রমী। আল্লাহ তাআলা যেন এই মহতি উদ্যোগকে এবং প্রোগ্রামকে কবুল করেন, আমরা সেই প্রার্থনা করছি। জুয়েল আহমেদ তিনি ইতালি প্রবাসী এবং ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগের। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং এতিম ছাত্রদের খাবার বিতরণ এবং মাদ্রাসার আরও ছাত্ররা রয়েছেন তাদেরকে খাবার বিতরণ দেওয়া হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখুন। এবং আমরা যেখানে আছি স্থান হচ্ছে আখালিয়া আমিনিয়া এতিমখানা লেক সিটি মাদ্রাসা নেহারিপাড়া আকালিয়া সিলেট। তা আমরা সেই মাদ্রাসায় অবস্থান করছি। সেই মাদ্রাসা থেকে আমাদের আজকের এই ছোট্ট লাইভটি, এই যেখানে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট সপরিবারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মাগফিরাত কামনা এবং আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সাথে সাথে তামাম দুনিয়ার যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের জন্যই কিন্তু দোয়া চেয়েছেন হুজুররা। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে যারা আছেন এতিম ছাত্র সহ মাদ্রাসার আরও ছাত্রছাত্রী এবং শিক্ষকদের খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। আমরা একটু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আজকে আকাশের অবস্থা একটু খারাপ, গত কয়েকদিন থেকেই কিন্তু ভারী বৃষ্টি এবং হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই যে মাদ্রাসাটি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা যেখানে নেওয়া হয় এবং যেখান থেকে হাফিজরা জন্ম নেবেন, এবং সেই মাদ্রাসাটি এখানে করা হয়েছে টিন সেট ঘর দিয়ে, যেটা সিলেট আখালিয়া নেহারিপাড়া। এবং এই নেহারিপাড়ায় কিন্তু এই মাদ্রাসাটা ইতিমধ্যে পরিচালনা করছেন হুজুররা। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সকলের সহযোগিতায় যেন মাদ্রাসা এই দিনী প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে এবং ভালো ভালো শিক্ষার্থী এবং দিনী শিক্ষা যেন দিতে পারেন তারা। এখান থেকে আমরা সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করব। এটা হচ্ছে আখালিয়া লেক সিটি এলাকা, আপনারা ইতিমধ্যে দেখছেন, এবং মাদ্রাসার একটা সাইনবোর্ড আছে জামিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানা। এটা হচ্ছে লেক সিটি রুট, নেহারিপাড়া, আকালিয়া, সিলেট। আমরা এখানে একটা নাম্বারও দেওয়া আছে, আমরা সরাসরি সেটি আপনাদেরকে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা সবাই ভালো থাকেন, সাথে থাকেন, নিরাপদে থাকেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা আজকের এই
অনুষ্ঠানটি করছেন। দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ইতালি থেকে প্রবাসী বাংলাদেশ ছাত্রলীগের ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ রাজু। আমরা সেটি আপনাদেরকে ওনার উদ্যোগে আজকের যে আয়োজনটি আমরা সেটা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সরাসরি ছাত্ররা খানি গ্রহণ করছেন। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে এই মাদ্রাসায় যারা কোরআন শিক্ষা নিচ্ছেন, যারা হাফিজ হবেন, যারা দ্বীনি শিক্ষা নেবেন, দুনিয়া আখেরাতের জন্য যারা কাজ করবেন, সেই কোরআনের পাখিরা এখানে কিন্তু বসে আছেন এবং তারা খাবার গ্রহণ করছেন। অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো আমাদের কাছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন দ্বীনি শিক্ষা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে। একদিন যেন তারাও এভাবে শিক্ষক হয়ে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বে। আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন, তাদের শিক্ষাকে কবুল করেন, তাদের স্বপ্নকে কবুল করেন। প্রত্যেক মা বাবাই কিন্তু দ্বীনি শিক্ষার জন্য, দুনিয়া এবং আখেরাত সম্বন্ধে জানার জন্য, নবী এবং নবীর উম্মত সম্বন্ধে জানার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্বন্ধে জানার জন্যই কিন্তু পবিত্র কোরআন শিক্ষা এখান থেকে নিচ্ছেন এবং নেয়ার জন্য আসছেন। যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা দেখছেন। বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমেদ রাজুর এই মহৎ উদ্যোগ। আল্লাহ হাফেজ।